ইরানে ইসরায়েলের ধারাবাহিক হামলায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে দেশটির সাধারণ মানুষ। তেহরানের বিভিন্ন এলাকায় একের পর এক বোমা বিস্ফোরণে কেঁপে উঠছে ইরানের আকাশ বাতাস। জীবন বাঁচাতে রাজধানী তেহরান ছেড়ে পালাচ্ছেন অসংখ্য বাসিন্দা। এতে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। পাশাপাশি বাড়তি জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও জ্বালানি পাচ্ছেন না অনেকে। এই সংকটময় মুহূর্তে ইরানে অবস্থানরত বাংলাদেশিরা সাহায্যের জন্য যোগাযোগ করছেন তেহরানের বাংলাদেশি দূতাবাসের সঙ্গে। দূতাবাসের কর্মকর্তা ওয়ালিদ ইসলাম জানান, অনেকেই ফোন দিয়ে কান্নাকাটি করছেন এবং বলছেন, এখানকার পরিস্থিতি ভালো নাই ভাই, আমাদেরকে বাঁচান। শুধু তেহরান নয়, দেশটির অন্যান্য শহর যেমন বন্দরে আব্বাসেও হামলার ঘটনা ঘটেছে। এসব জায়গা থেকেও অনেকে দূতাবাসে ফোন করে নিরাপদ আশ্রয়ের জন্য অনুরোধ করেছেন। সাম্প্রতিক সময়ে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের জন্য বাংলাদেশ থেকে প্রায় ২০ জন নাগরিক তেহরানে যান। শুরুতে তারা বিভিন্ন এলাকায় থাকলেও যুদ্ধ শুরু হলে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয় তারা যেন হাসপাতাল চত্বরেই অবস্থান করেন, যেহেতু সেটি তুলনামূলকভাবে নিরাপদ। কিন্তু পরশুদিন হাসপাতালেই হামলা হয়, যা তাদের মধ্যে ব্যাপকভাবে আতঙ্ক সৃষ্টি করে। ওয়ালিদ ইসলাম জানান, আমরা তাদেরকে শান্ত রাখার জন্য চেষ্টা করছি এবং কিভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায় তা নিয়ে কাজ করছি। ইকরাম আর আজিজুর রহমান নামে একজন বাংলাদেশি চিকিৎসক তার ইরানি স্ত্রীকে নিয়ে গত মে মাসে ইরানে যান। তাদের দেশে ফেরার কথা ছিল ১৫ জুন, কিন্তু এরই মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় তারা সেখানেই আটকে পড়েছেন। আজিজুর রহমান জানান, কবে ফিরতে পারবো সেটা এখনো বুঝতে পারছি না। সরকারি হিসেবে বর্তমানে ইরানে প্রায় ২,০০০-এর মতো বাংলাদেশি নাগরিক বসবাস করছেন, যাদের মধ্যে তেহরানে অবস্থান করছেন প্রায় ৪০০ জন। পরিস্থিতি অবরোধের প্রেক্ষাপটে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি হটলাইন নম্বর চালু করেছে, একটি তেহরানে এবং অন্যটি ঢাকায়। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক জানান, এরই মধ্যে প্রায় ১০০ জন ব্যক্তি নিরাপদ আশ্রয়ের জন্য যোগাযোগ করেছেন। তাদের সঙ্গে দূতাবাসের ৪০ জন কর্মকর্তা কর্মচারীকেও সরিয়ে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে সবাইকে তেহরানের পাশে ভারামিন শহরে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চলছে, আর শিক্ষার্থীদেরকে রাখা হয়েছে তেহরানের পাশে সাবে এলাকায়। তবে ভারামিনও তেহরানের মধ্যে অবস্থিত হওয়ায় সেখানেও হামলার আশঙ্কা করা হচ্ছে। ওয়ালিদ ইসলাম বলেন, এখনই তাদেরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না, কারণ ইরানে বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে যদি একদিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়, আমরা সেই সুযোগে সবাইকে ইরানের বাইরে পাঠানোর জন্য চেষ্টা করব। তবে এমন সুযোগ কবে আসবে সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না। সামগ্রিকভাবে ইরানে অবস্থানরত বাংলাদেশিরা এখন এক ভয়াবহ দুঃসময়ের মধ্যে রয়েছেন। দূতাবাস তাদের পাশে থাকার আশ্বাস দিলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বড় ধরনের বিপদের আশঙ্কা কোনোভাবেই এড়ানো যাচ্ছে না।